দিন আগে এটা আমি এখন একটু খেয়ে টেস্ট করব। আসসালামু আলাইকুম। আমি এখন গ্রামে আসছি, তো আম নামাবো, যেহেতু রাজশাহীর মানুষ আমরা, তো এই জন্য আমি এখন গাছে উঠতেছি। অনেক দিন পর শহর থেকে আসছি, চেষ্টা করি উঠতে পারবো। আরেকবার দেখতেছি চলতেছে। আমি এখন উঠে গেলাম। হাই, আমি গাছে উঠে দেখতে থাকেন আপনারা। আমি আম পেড়ে দেখাবো। আমি এখন আম পাড়বো, আপনাদের দেখাচ্ছি গাছ থেকে কিভাবে আসলে গ্রামের মানুষ আম পাড়ে। একটু যদি হ্যাঁ, আমি এখন আম পাড়বো, যে এটাকে গ্রামের ভাষায় জালি বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গোপালভোগ আম। মোটামুটি সারা বাংলাদেশে এর পরিচিত আছে, সবাই খুব ভালো হিসাবে জানে। অল্প কিছুক্ষণের মধ্যে নিচে আমার বড় ভাই আছে, আমি এখন এটা তাকে দিব, এটা ধরার জন্য। ধরেন ভাইয়া। নিচে দিয়েছি, প্রিয় বন্ধুরা দেখেন। এই যে জালিতে আম আপনারা দেখতে পাচ্ছেন। গাছে আবার আমি আম পাড়বো, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, রিস্ক নেই, যদিও আমি এক্সপার্ট না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের দ্রুততার সাথে আম পেড়ে দেখানোর জন্য। আবারও নামিয়ে ফেলেছি আমি কিছু আম। হ্যাঁ, হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামে আসলে আম নামানো খুবই রিস্ক, অনেক ডালের শাখা প্রশাখা রয়েছে। এগুলো ভুল হলে যদি পড়ে যাওয়া হয় তাহলে হাসপাতাল অবধারিত, এমনকি মৃত্যু হতে পারে। ঝুঁকিপূর্ণ একটি কাজ, তারপরেও শখ জন্য এটা করতেছি। ঠিক আছে, তো আপনারা যদি যারা গ্রামের মানুষ বা গ্রাম থেকে এখন শহরকেন্দ্রিক হয়ে গেছেন, তাদের জন্য আসলে তাদের স্মৃতি বলতে বলতে আরও আম নামিয়ে ফেলেছি আমি কিছু আম। জি, হ্যাঁ, অনেক সুন্দর আম। একটু সময় নিচ্ছি, কারণ দীর্ঘ অনেক দিন পরে গ্রামে আসা হয়েছে আমাদের, তো এই হিসেবে কিছু আম কাটতেছি। এবং কি পরিমাণ পরিশ্রম হয় একটা আম পাড়তে গাছ থেকে, এটা দেখানোর চেষ্টা করতেছি। যারা এই প্রফেশনে আছে তাদের জন্য হয়তো কষ্টটা কিছুটা কম, কিন্তু আমরা যেহেতু নিয়মিত এগুলো করি না, গাছে উঠি কম, এজন্য আমাদের পরিশ্রমটা আসলে একটু বেশি মনে হচ্ছে। যেটা পাকা আম, ডাল সহ চলে এসেছে, কিন্তু আমটা আমের আঠা, এটা শরীরে ভরলে আবার ক্ষতিও আছে, অনেক সময় ঘা দেখা দেয়। এটা থেকেও অনেকে বাচ্চাদের সাবধান রাখা উচিত। এখন নামার চেষ্টা করতেছি গাছ থেকে। আর একটু নিচে যাই,
দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, আমি গাছ থেকে নামার চেষ্টা করতেছি, এখন নামবো। আম পাড়া শেষ মোটামুটি। এভাবে যারা গাছ থেকে আম সংগ্রহ করে শহরে পাঠায়, তাদের এরকমই হয়তো কষ্ট করতে হয়, দীর্ঘ সময় গাছে থাকতে হয়। এরপরে একটা সময় পরে একটু একটু করে আম নামায় জমিয়ে তারপরে সেটা বাজারজাত করে শহরে পাঠায়, কে পড়েও যায়। দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। আমি সর্বশেষ গাছ থেকে নেমে গেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা গাছ পাকা আম। এটা আমি এখন একটু খেয়ে টেস্ট করব, যদিও একটু ইয়ে আছে, আঠা আছে, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু পাকতে হবে, তাহলে আরো ভালো লাগবে। এটার টেস্ট সবসময় ভালো হয়ে থাকে যেহেতু গাছ পাকা। এখন বিদায় নিচ্ছি এইমাত্র এই ভিডিও থেকে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।